দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই তার মার্গিক গতি প্রাপ্ত হয়েছেন এবং তিনি আগামী 3 মাসের মধ্যে জুন মাসে তিনি কিন্তু তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ, দীর্ঘদিনের ব্লকেজ, সেটাকে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে এই বৃহস্পতি। এরই সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে এপ্রিল মাস থেকে শনি মঙ্গল যোগ, যেটা যে খুব পজিটিভ সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না, বরঞ্চ এই শনি মঙ্গল যোগের স্ট্রেস বাড়বে ধনুর ক্ষেত্রে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা, বাড়ি বিক্রি হয়ে যাওয়ার সুযোগ ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকার সঙ্গে সঙ্গে আপনার বাক্যের তীব্রতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কথা বলার ছিল, যে কথা এতদিন বলা হয়ে ওঠেনি কিন্তু বলা দরকার ছিল, সেই সমস্ত প্রত্যেকটি কথা আপনি বলতে পারবেন। এই সময় সূর্যদেব তুঙ্গ হবেন, ধনুর নবমপতি পঞ্চমে তুঙ্গ হচ্ছেন। পিতার কাছ থেকে প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ। বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন, বড় রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবে রয়েছে। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের যে উন্নতির রাস্তা সেটা আমরা খুঁজবার চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো ক্রিয়েটিভিটি। অষ্টমে বৃহস্পতির অবস্থান, চতুর্থে শনিদেব ঢাইয়া চলছে, ফলে বৃহস্পতি শনি ত্রিকোণ সম্পর্ক তৈরি করবে জুন মাসের পর থেকে এবং তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আরো কিছুদিন আগে থেকে পেতে শুরু করব। দেবগুরু বৃহস্পতি অষ্টমে তুঙ্গ হচ্ছেন, অর্থাৎ কিছু স্যাক্রিফাইসের পরেই আসবে পুনরায় ডেভেলপমেন্ট। দেবগুরু বৃহস্পতির এই অষ্টমে অবস্থান আপনার পরীক্ষা নেবে, যদিও সেই পরীক্ষা খুব কঠিন নয়। কিছু বাধা প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হলেও আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন এবং অবশ্যই হবেন। খেয়াল রাখবেন একটি বিষয় এই ক্ষেত্রে, সেটি হলো এই সময় কোনো মানুষ কিন্তু আপনাকে লোভ দেখাতে পারেন, লোভের বশবর্তী হয়ে প্রতারণার শিকার হতে পারেন এবং এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। কাজের মানুষ, কাছের মানুষ, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। এই সময় পলিটিক্যাল ফিল্ডে যে সমস্ত পূর্বাশারা নক্ষত্রের মানুষজন ভোটে দাঁড়িয়েছেন বা ভোটে সুযোগ পেয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই জ্যোতিষ বিচার করানো উচিত, কারণ এই সময় আপনারা ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছেন। ক্ষমতা প্রাপ্তির একদম দোরগোড়ায় আপনারা কিন্তু রয়েছেন। কিছু ক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি অবশ্যই কাজ করতে পারে, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। যে সমস্ত মানুষরা একদম গৃহনির্ভর, যারা গৃহজীবী, যারা বাড়ি থেকে বেরোন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার কিছু একটা করবার সুযোগ দেবেন দেবগুরু বৃহস্পতি। চতুর্থ ভাবস্থ শনির ওপর, কার্মিক গ্রহ শনির ওপর সরাসরি তার দৃষ্টি পড়বে। আগামী 3 মাস আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। বড় পরিবর্তনের সুযোগ আমরা দেখতে পাবো আপনার কাছ থেকে। কেউ হয়তো ইনিশিয়াল ফেজে আপনার সঙ্গে থাকবে না, কিন্তু একটা দিন, একটা সময় আপনি কিন্তু বুঝতে পারবেন পরিবর্তন এসছে, পরিবর্তন হয়েছে। নিজের লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ধনুরাশি এবং তার 3 নক্ষত্রের জন্য আগামী 3 মাস পজিটিভিটি আসতে চলেছে। স্ট্রং ডিটারমিনেশন, এইটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিকার স্বরূপ 2টি বিষয় ধারণ করতে পারেন, তার মধ্যে রয়েছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সিট্রন ব্রেসলেট। যারা শারীরিক দিক থেকেও একটু সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন। অবশ্যই 6 মুখী রুদ্রাক্ষ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 3 মাস কেমন কাটবে এই নিয়ে আমাদের ভিডিও। বড় গ্রহ পরিবর্তন আমরা দেখতে পাবো, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই তার মার্গিক গতি প্রাপ্ত হয়েছেন এবং তিনি আগামী 3 মাসের মধ্যে জুন মাসে তিনি কিন্তু তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন। আজকে আমরা ধনুরাশির বিষয়ে আলোচনা করব এবং ধনুর অধিপতি আমরা জানি দেবগুরু বৃহস্পতি। তিনি যখন অষ্টমে তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন তখন বেশ কিছু ক্ষেত্রে তো বেনিফিশিয়াল রেজাল্ট আমরা পাবই। তবে বৃহস্পতি যখন তুঙ্গ হয় ধনুর ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতায় আমি দেখেছি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, কিন্তু আঙ্গুল সামান্য বাঁকা করলেই কার্য উদ্ধার হয়ে যায়। এরকম নয় যে বিরাট অশান্তি, বিরাট যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু একদম সোজা সরল পথে কাজ হয় না। তার জন্য সামান্য, হিন্দিতে যেটাকে আমরা বলি অংলি টেরি কারনি পড়তি হ্যায়। সুতরাং দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া
ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে। এবং কর্মক্ষেত্র এমন কোনো সিস্টেম, এমন কোনো সেটআপ যেখানে লোন নিতে হবে, যেখানে আপনার ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েটেড হবে, সেই সমস্ত প্রত্যেকটি জায়গায় ধনু কিন্তু উন্নতি করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা চলছিল, আপনি জানেন। হাতে সামান্য ফান্ড এলেই আপনি সেটাকে সঠিক করে তুলতে পারবেন, কিন্তু সেই ফান্ড আসছিল না। এবার কিন্তু সেই ফান্ড ক্রিয়েটেড হওয়ার সংযোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ, দীর্ঘদিনের ব্লকেজ, সেটাকে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু তৈরি করবে এই বৃহস্পতি। এরই সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে এপ্রিল মাস থেকে শনি মঙ্গল যোগ, যেটা যে খুব পজিটিভ সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। বরঞ্চ এই শনি মঙ্গল যোগের স্ট্রেস বাড়বে ধনুর ক্ষেত্রে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা, বাড়ি বিক্রি হয়ে যাওয়ার সুযোগ ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের বাড়িতে আগুন, ইলেকট্রিসিটি ইত্যাদি সংক্রান্ত কিছু ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে। কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস সেটা নষ্ট হওয়া, নতুন কিনতে বাধ্য হওয়া, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো। খুব সহজেই নিজের বাস্তব পরিস্থিতি, আপনি কতটুকু আপনার আধার, কি আপনার প্রাপ্ত হতে পারে তার সম্পর্কে ধারণা, এটা কিন্তু ধনুর সামনে আসবে। লং টার্মের জন্য ফরেন ট্যুর, বিদেশ যাত্রার সম্ভাবনা। যারা ভাবছিলেন বিদেশের সঙ্গে ব্যবসা করবেন, এক্সপোর্ট ইম্পোর্টে নিজের হাত পাকাবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুসময় আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকার সঙ্গে সঙ্গে আপনার বাক্যের তীব্রতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কথা বলার ছিল, যে কথা এতদিন বলা হয়ে ওঠেনি কিন্তু বলা দরকার ছিল, সেই সমস্ত প্রত্যেকটি কথা আপনি বলতে পারবেন। প্রত্যেকটি ক্ষেত্রে নিজের অস্তিত্বকে প্রতিপন্ন আরো প্রকট করবার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ ফিল্ডে ধনু উন্নতি করতে পারছেন, এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। প্রত্যেকটি মানুষ তাদের যে ক্রিয়েটিভিটি, অন্তর্মনকে বিকশিত করে নিজের ক্ষমতার পুনরুদ্ধার করবার চেষ্টা, এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সময় সূর্যদেব তুঙ্গ হবেন, ধনুর নবমপতি পঞ্চমে তুঙ্গ হচ্ছেন। পিতার কাছ থেকে প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ। বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন, বড় রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবে রয়েছে। ধনুরাশি, ধনুলগ্নের মানুষ তাদের যে উন্নতির রাস্তা সেটা আমরা খুঁজবার চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো ক্রিয়েটিভিটি, নিজেকে প্রকাশিত করা, নিজেকে প্রচারিত করা, নিজেকে বেশ আলোতে নিয়ে আসার চেষ্টা, এটা আমরা ধনুর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে দেখতে পাবো। তারা সাকসেসফুল হবেন, তাদের গ্রোথ রেট সেটাও কিন্তু বাড়বে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। আরেকটি বিশেষ বিষয় যেটিকে আমরা খুব একটা শুভ বলে ধরবো না, কিন্তু তার রেজাল্ট পজিটিভ। বেশ কিছু মানুষকে আমরা দেখি প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচড হয়ে তারা কিছু সমস্যায় পড়েছেন। তাদেরকে ম্যানেজ করতে গিয়ে, তাদেরকে বোঝাতে গিয়ে, তাদেরকে তৃপ্ত করতে গিয়ে সময় অনেকটাই নষ্ট হচ্ছে, কিন্তু তার যে আউটকাম সেটা কিন্তু জিরো, কোনো পজিটিভ রিটার্ন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু একটা বিচ্ছিন্নতা আসতে দেখতে পাওয়া যাবে। হয়তো মনে আপনি কিছুটা দুঃখ পাবেন, কিন্তু এই বিচ্ছিন্নতার আলটিমেট রেজাল্ট কিন্তু ভীষণ পজিটিভ। গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে, সাকসেসফুল হওয়ার সংযোগ সেটাও খুব স্পষ্টভাবে রয়েছে। এবং হয়তো আপনার জীবন থেকে কোনো একজন মানুষ দূরে সরে যাবেন, কিন্তু আলটিমেটলি তার সরে যাওয়াটা আপনার জন্য পজিটিভ এবং বেনিফিশিয়াল। এবার আমরা চলে আসবো একটি বিশেষ প্রসঙ্গে। ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা একদম হাউসওয়াইফ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজেদের জন্য কিছু করবার চেষ্টা সেটা কিন্তু এই সময় আপনারা ভাবতে পারেন, একটা কোর্স করতে পারেন। অষ্টমে বৃহস্পতির অবস্থান, চতুর্থে শনিদেব ঢাইয়া চলছে, ফলে বৃহস্পতি শনি ত্রিকোণ সম্পর্ক তৈরি করবে জুন মাসের পর থেকে, এবং তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আরো কিছুদিন আগে থেকে পেতে শুরু করব। যারা জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষ অনেক কঠিন সাবজেক্ট, আপনি শিখতে চান না ধরে নিচ্ছি, আপনি শিখতে চাইছেন ট্যারো কার্ড, আপনি শিখতে চাইছেন বাস্তুশাস্ত্র, একটু কম সময়ে, একটু কম পরিশ্রমে এগুলোকে ধারণার মধ্যে নিয়ে আসা যেতে পারে। সুতরাং এইরকম যদি আপনার আগ্রহ থাকে, সরাসরি সংযুক্ত হন আপনার পছন্দসই গুরুর সঙ্গে, পছন্দসই ইনস্টিটিউটে ইমিডিয়েট ভর্তি হন, জীবনে পরিবর্তন আসবে। ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা একদম গৃহবধূ রয়েছেন, এবার কিছু একটা করার সুযোগ আসছে। জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করা যেতে পারে, সম্পূর্ণ জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করা যেতে পারে। আর যদি মনে জোর থাকে, যদি মনে করেন পারবো, তাহলে এই পারবো অ্যাটিটিউড নিয়ে শুরু করবার জন্য এটাই কিন্তু আদর্শ সময়।
আধ্যাত্মিক উন্নতির সুযোগ রয়েছে, বাড়ির পরিবর্তন ঘটবে, বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠা করার চিন্তা করতে পারেন। আর যে সমস্ত মানুষরা অল্প বিস্তর জ্যোতিষশাস্ত্র জানেন, অনেকদিন ভাবছিলেন প্র্যাকটিস করব করব করব, কিন্তু প্র্যাকটিস শুরু করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত মানুষদের জন্য এটা কিন্তু আদর্শ সময়। এবার কিন্তু প্র্যাকটিস শুরু করা যেতে পারে। মান সম্মান যশ অল্প বিস্তর বাড়বে, তবে তার দিকে তাকিয়ে লাভ নেই। ডেভেলপ করতে হবে ক্যারিয়ারকে, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। দেবগুরু বৃহস্পতি অষ্টমে তুঙ্গ হচ্ছেন, অর্থাৎ কিছু স্যাক্রিফাইসের পরেই আসবে পুনরায় ডেভেলপমেন্ট। দেবগুরু বৃহস্পতির এই অষ্টমে অবস্থান আপনার পরীক্ষা নেবে, যদিও সেই পরীক্ষা খুব কঠিন নয়। কিছু বাধা প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হলেও আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন এবং অবশ্যই হবেন। যাই হোক, আমরা এবার চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায়। খেয়াল রাখুন, ধনুর প্রথম নক্ষত্র মূলা। কাজকর্মের সুযোগ তাদের ক্ষেত্রে বাড়বে, চাকরির ক্ষেত্রে সাকসেস রেট বেশি, ব্যবসার ক্ষেত্রে প্রতারিত প্রবঞ্চিত হতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অবশ্যই বেনিফিশিয়াল। খেয়াল রাখবেন একটি বিষয় এই ক্ষেত্রে, সেটি হলো এই সময় কোনো মানুষ কিন্তু আপনাকে লোভ দেখাতে পারেন, লোভের বশবর্তী হয়ে প্রতারণার শিকার হতে পারেন, এবং এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। এবং যে পরিমাণ প্রতারণা এই সময় যদি প্রতারিত হন, তাহলে যে পরিমাণ প্রতারণা আপনার সঙ্গে ঘটতে পারে তাকে রিকভার করতে 10 বছরও সময় লাগতে পারে। তাই সচেতন থাকতে হবে। জানেন না, চেনেন না, বোঝেন না এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। আশেপাশে কিন্তু প্রচুর চক্র ঘুরে বেড়াচ্ছে, থ্রেটনিং আসতে পারে আপনার উপরে, কিছু ভয়ের শিকার হতে পারেন। এমন কোনো মানুষ তার উপরে টোটালি ডিপেন্ড করা যায়, তার দ্বারাও প্রতারিত হতে পারেন। হয়তো তিনিও প্রতারিত হয়েছেন, হয়তো তিনিও জানেন না যে এই দুর্ঘটনাটি আপনার সঙ্গে ঘটতে পারে বা তার ক্ষেত্রেও ঘটতে পারে। ক্রিপ্টোকারেন্সিতে এক ভদ্রলোক, তিনি আমার এক ক্লায়েন্টকে বলেছেন যে দেখো, আমি এটাতে ইনভেস্ট করেছি, তুমি ইনভেস্ট করতে পারো এবং এখান থেকে কিন্তু ভালো টাকা আসবে। ক্রিপ্টোকারেন্সি নেগেটিভ নয়। তো এই দুজনে মিলে ইনভেস্ট করলো। আমার যিনি ক্লায়েন্ট, তার প্রায় 10 লাখ টাকা দিয়ে দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে গন্ডগোল হচ্ছে। তখন তিনি ঠিক করলেন, এই যার মাধ্যমে এই 10 লাখ টাকা তিনি ইনভেস্ট করেছেন তাকে গিয়ে ধরবেন। তার বাড়িতে গেলেন ধরতে, গিয়ে দেখলেন বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে। সেই ভদ্রলোক তার বাড়ি বিক্রি করে বিক্রির পুরো টাকা এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে বসে আছেন। পাগল অবস্থা। তিনিও জানতেন না যে এরকম সাংঘাতিক অবস্থা হতে পারে। এই ধরনের ফরেক্স ট্রেডিংয়ে আমি আরও দেখেছি, আমার এক পরিচিত ক্লায়েন্ট, তিনি বিরাট টাকা, রিটায়ারমেন্টের সমস্ত টাকা ইনভেস্ট করেছেন, এবং যখন তিনি টাকা উইথড্র করতে চাইছেন সেই সময় কিন্তু একটা সাংঘাতিক খবর এসছে যে এই টাকা উইথড্র করতে গেলে আরও 30 লাখ টাকা জমা করতে হবে। আপনারা বহু মানুষ রয়েছেন এর শিকার। এই সময় কিন্তু মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। মূলা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপ করবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শুরু করলে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে, আর কিছু টাকা পয়সা ধার করতে হতে পারে। নিশ্চিন্তে নিঃসন্দেহে টাকা পয়সা ধার করুন, কোনো অসুবিধা কিন্তু থাকছে না। গ্রোথ রয়েছে আপনার ক্ষেত্রে, সাকসেসফুল জীবন সামনে অপেক্ষা করছে। এগিয়ে চলার প্রিপারেশন অবশ্যই নিতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি তো অবশ্যই রয়েছে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও অল্প বিস্তর ডেভেলপমেন্ট দেখতে পাবো, ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো ট্রেডিং এর ক্ষেত্রে, স্পেশালি স্টক ট্রেডিং এর ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়ার কাজের সুযোগ বাড়ছে, তবে এই ক্ষেত্রে কিন্তু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে, এবং ইন্টারভিউর ক্ষেত্রে অতিরিক্ত কথন এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। কাছের মানুষ তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। এই সময় পলিটিক্যাল ফিল্ডে যে সমস্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন ভোটে দাঁড়িয়েছেন বা ভোটে সুযোগ পেয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই জ্যোতিষ বিচার করানো উচিত, কারণ এই সময় আপনারা ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছেন। ক্ষমতা প্রাপ্তির একদম দোরগোড়ায় আপনারা কিন্তু রয়েছেন। কিছু ক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি অবশ্যই কাজ করতে পারে, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। সমস্যা আসতেই পারে, সেই সমস্যার সমাধান সূত্র আপনাকেই খুঁজে বার করতে হবে। স্ট্রেস, অ্যাংজাইটি কাজ করবে, কিন্তু সেই অবস্থা থেকে নিজেকে বিমুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কিছু ক্ষেত্রে প্রতারণা কিংবা গোপন শত্রুরা আপনাকে ডিস্টার্ব করতে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে পূর্বাষাঢ়ার ক্ষেত্রে, এবং মানসিক দিক থেকে যারা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের কিন্তু নিজেদেরকে বার করতে হবে। গান শুনতে পারেন। ছোট্ট একটা রেমেডি শেয়ার করি ধনুরাশির মানুষদের জন্য। এই সময় ব্যবহার করতে পারেন বাঁশের বাঁশি।
সামান্য বাঁশি হতে পারে বেসুরো, হতে পারে সেখানে কোনো তাল নেই, সেটাও কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ সাপোর্টিভ হতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাপ্রোচের দিকে চিন্তা ভাবনা করতে হবে। যাই করবেন না কেন, অল্প বিস্তর ভাবনা চিন্তা, বড় পরিকল্পনা এবং আলটিমেট অ্যাকশন, সেই ক্ষেত্রেই কিন্তু পূর্বাষাঢ়া জিততে পারবেন। সামনে লক্ষ্য কঠিন আসতে চলেছে, জীবনে সাকসেসের জন্য একটু স্ট্রাগল করতে হবে, তবে যদি এগোতে পারেন, যদি বাধা অতিক্রম করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আগামী 12 বছরের জন্য সাকসেসফুল হতে চলেছেন। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। কাজকর্মের সুযোগ তো আসবেই, অবশ্যই সুযোগ পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা বেশি। এই সময় কোনো বাহন কিনতে পারেন। যে সমস্ত মানুষরা ভাবছিলেন একটা গাড়ি কিনে ব্যবসা করব বা একটা বা দুটো গাড়ি কিনে সেগুলোকে কোথাও খাটাবো, সেই সমস্ত মানুষদের জন্য এটা আদর্শ সময়। পরিবর্তনশীল মানসিকতার উপরে জোর দিতে হবে। ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতির চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কার্মিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। শিরদাঁড়া, মাথার যন্ত্রণায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। যে সমস্ত মানুষরা একদম গৃহনির্ভর, যারা গৃহজীবী, যারা বাড়ি থেকে বেরোন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার কিছু একটা করবার সুযোগ দেবেন দেবগুরু বৃহস্পতি। চতুর্থ ভাবস্থ শনির ওপর, কার্মিক গ্রহ শনির ওপর সরাসরি তার দৃষ্টি পড়বে। আগামী 3 মাস আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। বড় পরিবর্তনের সুযোগ আমরা দেখতে পাবো আপনার কাছ থেকে। কেউ হয়তো ইনিশিয়াল ফেজে আপনার সঙ্গে থাকবে না, কিন্তু একটা দিন, একটা সময় আপনি কিন্তু বুঝতে পারবেন পরিবর্তন এসছে, পরিবর্তন হয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির চেষ্টা করবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে নিজের হাতের মধ্যে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রতিবন্ধকতাপূর্ণ জীবন থেকে নিজেকে মুক্ত করার চিন্তা এটা অবশ্যই অবশ্যই করতে হবে। নিজের লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ধনুরাশি এবং তার 3 নক্ষত্রের জন্য আগামী 3 মাস পজিটিভিটি আসতে চলেছে। স্ট্রং ডিটারমিনেশন এইটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কি করবেন এখন করুন তার পরিকল্পনা, এই 3 মাস করুন সেই পরিকল্পনার রূপায়ণ। সিস্টেম ফলো করতে না পারলে আপনি ডুববেন। সময় বিরাট ভালো নয়। অষ্টম ভাবে লগ্নপতি বৃহস্পতি, তার দ্বিতীয় দৃষ্টি। নিজের দোষে বিরাট বিপর্যয়, মূলত অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। ভুগবেন ত্বকের সমস্যায়, আত্মীয় পরিজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমবে, এই সমস্ত বিষয় থাকবেই। তবে এগুলো যে আপনাকে বিরাট ধরাশায়ী করবে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতিকে অতিক্রম করবার জন্য এরা আপনাকে সাপোর্ট করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়বেন। তাই ফিনান্সিয়াল স্ট্রেংথ এটা অবশ্যই বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। তার জন্য যা করতে হয় ধনুকে করতে হবে। প্রতিকার স্বরূপ 2টি বিষয় ধারণ করতে পারেন, তার মধ্যে রয়েছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সিট্রন ব্রেসলেট। যারা শারীরিক দিক থেকেও একটু সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন। অবশ্যই অবশ্যই 6 মুখী রুদ্রাক্ষ ফিনান্সিয়াল সেক্টরে, হেলথ সেক্টরে, মানসিক দিক থেকে অসুবিধার ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে পারেন এই 6 মুখী রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল সিট্রিন কম্বিনেশন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।